चितना धरू हा प्रभु मेरे चितना प्रभु मेरे प्रभु मेरे प्रभु मेरे प्रभु मेरे चितना करो प्रभु मेरे चितना प्रभु मेरे মানেটা বোঝার চেষ্টা করি। হে প্রভু মেরে মানে হে প্রভু আমার। অবগুণ মানে গুণের বিপরীত শব্দ। এই গুণের বিপরীত শব্দ হলো দোষ। চিতে না ধর মানে হৃদয়ে ধরছে। হে প্রভু, আজকে আমরা তোমার কাছে আমাদের গুণের কথা বলতে আসি। আমার হৃদয়ে দোষ ধরবার আর কোনো জায়গা নাই বলে আজ আমরা সবাই মিলে তোমার কাছে এসেছি আমাদের দোষের কথাগুলো বলবার। তোমার কাছে কেন এলাম? আমরা তো মা কালীর কাছে যেতে পারতাম, এখান থেকে কালীঘাট বেশি করে না, নইলেই তো তারকেশ্বর খুব কাছাকাছি, সেখানে যেতে পারতাম বাবা ভোলানাথ। কিন্তু বৃন্দাবন তো কম দূর নয়, এত দূরে তোমার কাছে কেন এলাম? কারণ সমদরসি নাম তিহারো, समदर्शी है नाम तिहारो, समदरसि 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 नाम तिहारो, समदर्शी है नाम तिहारो। একটা মজার কথা শুনুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মানে আমাদের হিন্দুদের 33 কোটি দেবদেবী, কিন্তু দেখবেন প্রত্যেকটা দেবদেবীর একটা নিজস্ব ভাষী আছে। জানি তাই প্রত্যেকটা দেবদেবীর একটা নিজস্ব ভাষী আছে। বলে সেটা কিরকম? দেখবেন কালী ঠাকুরকে বলতাম কালী ভক্ত কি কৃপা করে, শিব ঠাকুরকে বলতাম শিব ভক্ত কি কৃপা করে, কার্তিক ঠাকুরকে বলতাম কার্তিক ভক্ত কি কৃপা করে, লক্ষ্মী ঠাকুরকে বলতাম লক্ষ্মী ভক্ত কি কৃপা করে। মানে আপনি যদি কালীর পূজারী হন, কোনোদিন বিপদে পড়ে যদি ভোলানাথের শরণাপন্ন হয়ে বলেন বাবা ভোলানাথ বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছে, তুমি আমায় একটু কৃপা করো, তো ভোলানাথ বলবে তা কি করে হয় বলো? তুমি জীবনের আগে কোনোদিন আমার মন্দিরে আসনি, আমার চরণ চিন্তা করো, আমার সাধন করো, ভজন করো, আর আজকে প্রথম দিন বিপদে পড়ে আমার মন্দিরে মাথা ঠুকে আমার কাছে কৃপা চাইছো বাবা। আরে বাবা, কৃপা কি অত সোজা কথা? কৃপা শব্দের অর্থ হলো করে পাওয়া। তুমি আগে আমার জন্য কিছু করো, তারপরে তোমার কৃপাটা পাবে। শোনো, তোমায় একটা ভালো বুদ্ধি দিই।
তুমি এতকাল মা কালীর পূজা করেছো, তা কৃপা যদি চাইতে হয় তুমি যাও গিয়ে মা কালীর কাছে কৃপা চাও, আমি তোমায় কৃপা করতে পারবো না। তাহলে দেখুন প্রত্যেকটা দেবদেবী পার্টিকুলার তার নিজের ভক্তকে কৃপা করেন, কিন্তু আমার কৃষ্ণের কাছে কোনো পার্সিয়ালিটি নেই বলে। তিনি কালী ভক্তকে কৃপা করেন, তিনি শিব ভক্তকে কৃপা করেন, তিনি কার্তিক ভক্তকে কৃপা করেন। প্রমাণ দেখুন, বাড়িতে ধরুন মানুষই কালী পুজো দিয়েছেন, একজন পুরোহিতকে ডাকা হলো কালী পুজো করবার জন্য। ঠাকুর মশাই কালী পুজোর আসনে বসে হাতে প্রথম গঙ্গা জল নেবে, আর প্রথম মন্ত্রটা কি বলবে? নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। কথা হলো বাবা বসে তো কালী পুজো করতে, অত তোমার বিষ্ণুর নাম করার দরকার। চলে যে গাছের গোড়ায় যেমন জল দিলে গাছের শাখা প্রশাখা প্রত্যেকে জল পায়, তেমনি আমার কৃষ্ণের চরণে বিষ্ণুর চরণে জল দিলে এই জগতে সকল দেবদেবী তারা সন্তুষ্ট হয়। হৃদয় হরি বল, হরি বল, হরি বল। সমদরসি नाम तिहारो समदर्शी नाम तिहारो चाहे तू पार करो चितना প্রভু তুমি সমদর্শী, তোমার কাছে কোনো বিচার নেই। তুমি সকলকে সমান কৃপা করো বলে আজকে আমরা সবাই মিলে তোমার কাছে এসেছি। তুমি কেমন সমদর্শী আমি একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন এক লোহা পূজা মে রাখ, একটি লোহার কাটারি এই পূজার ঘরে যেমন রাখা হয় ফল কাটবার জন্য, তেমনি আরেকটি লোহার কাটারি বাজারে মাংসের দোকানে রাখা হয় মাংস কাটবার জন্য। দুটোই কিন্তু লোহার কাটারি বাবা, একটা দিয়ে মন্দিরে পুজোর ফল কাটে, আর একটা দিয়ে বাজারে কষায়ের দোকানে মাংস কাটে। এই দুটো লোহার কাটারিকে আপনি যদি কোনোদিন কৃপা করে পরশ পাথরের কাছে নিয়ে যান, পরশ পাথর যা কিনা লোহাকে স্পর্শ করলে লোহা সোনা হয়ে যায়, সেই পরশ পাথর কি বলবে এটাই পুজোর ফল কেটেছে বলে আমি শুধু এটাকে সোনা করবো, ওটাই মাংস কাটা হয় বলে ওটাকে সোনা করবো না। দেখুন সমদর্শী কাকে বলে? হৃদয় হরি বল। এক লোহা पूजा में राखत एक रहत बैठ घर पर, परस के मन दीवाना होता है, परस के मन दीवाना होता है, दोनों के कंचन करेगा प्रभु मेरे प्रभु मेरे गुणा कितना এমন উদাহরণ দিলি না পৃথিবীতে কেউ চোখেই দেখেন। পরশ পাথর আপনারা কেউ দেখেছেন? বলে না, গল্পে শুনেছি। বলে আজকের দিনে গল্প মানবো না, এমন একটা উদাহরণ দেওয়া যায় যেটা পৃথিবীতে চোখে দেখা যায়, বাস্তব উদাহরণ। যেমন এক নদিয়া এক নদী কহত মেলো নিরে ভরো, एक नदिया एक नदी का गावत मेलो मेरे पारो। দেখবেন ওই দামোদর নদী জল থাকলে বলে দামোদরের জল। আর আমাদের কলকাতায় যে বড় বড় নর্দমাগুলো আছে সেখানে যখন জল থাকে তাকে বলে নর্দমার পচা জল। কিন্তু মজার কথাটা কোথায় জানেন? ওই দামোদরের জলটা বয়ে গিয়ে যখন গঙ্গায় মেশে তখন কি কেউ তাকে আর দামোদরের জল বলে গো? ওই নর্দমার পচা নোংরা জলগুলো যখন ড্রেন দিয়ে বয়ে গিয়ে গঙ্গার জলে পড়ে তখন সেটাও হয়ে যায় গঙ্গা জল। হে প্রভু, তোমার এই কীর্তনের আসরটা তেমন গঙ্গা স্বরূপ। শুধু তাই নয়, তোমার চরণ দুখানিও গঙ্গা স্বরূপ। এখানে সাধু এসে কৃপা পায়, আবার অসাধু কৃপা পায়। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রভুজি এক নদিয়া एक नार कहावत मैलो नीरे भरो, दोनों मिलत जब एक बार है, दोनों मिलत जाओ एक बार लगे। সুরসুরি মানে হলো গঙ্গা, অর্থাৎ দামোদরের জল গঙ্গায় পড়লে হয় গঙ্গা জল, নর্দমার জল গঙ্গায় পড়লে হয় গঙ্গা জল।
सुरसुरी नाम भयो एक जीव एक ब्रह्म कहावत सूरदास जग এবার শেষে একটু তার কথাটা বলবো। এত সুন্দর তত্ত্বপূর্ণ ভজনটা যিনি রচনা করেছেন, যার নাম হলো ভক্ত কবি সুরদাস। জীবনে যিনি ৩৩,০০০-এর বেশি ভজন রচনা করেছেন, তার মধ্যে একটা শোনা। এই কৃষ্ণের গান লিখে যিনি কৃষ্ণকে পেয়েছেন, কত বড় ভক্ত দেখুন। বৃন্দাবনে গেলে দেখে আসবেন এখনো চন্দ্র সরোবরে তার সমাধিটা বিদ্যমান, যেখানে বসে তিনি ভগবানকে গান শোনান। অন্ধ ছিলেন, চোখে দেখতে পারতেন না। স্বয়ং ভগবান নেমে আসতেন তার শ্রীকণ্ঠে গান শুনবার জন্য। সেই সুরদাস বললে, প্রভুজি এই জগতে এক জীব এক ব্রহ্ম কহাवत सूरदास जग अज्ञानियों से भेद करत है, अज्ञानियों से भेद करत है। हे प्रभु যারা অজ্ঞানী তারা সাধু অসাধু বিচার করে, কিন্তু তুমি তো জ্ঞানী, তুমি কোনো বিচার করো না। তুমি গাছে ফল রেখেছো যা সাধুতেও খায় অসাধুতেও খায়, আবার নদীতেও জলে রেখেছো যা সাধুতেও খায় অসাধুতেও খায়। অজ্ঞানিयों से भेद करत है, अज्ञानियों से भेद करत है। तुम ज्ञानी कहे वेद करो, प्रभु मेरे आगुण चितना धरो। प्रभु मेरे अवगुण चितना धरो। प्रभु जी प्रभु मेरे अवगुण, प्रभु मेरे प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण। प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण, प्रभु मेरे प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण। चितना प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण चितना মধুময় সুধাম বৃন্দাবন। তো একটা হিন্দি ভজনের মাধ্যমে